হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার পূর্ব তিমুর একটা দেশ রয়েছে। এটা ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পেয়েছে। এই দেশটি কিন্তু আপনার পর্তুগিজ ভাষায় কথাবার্তা বলে, ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। আপনি যে ইন্টারন্যাশনাল এই দেশটিতে যাবেন, তো এখানে কিন্তু আপনার বাংলাদেশের যে পাসপোর্ট তারা অন অ্যারাইভেল ভিসা নিয়ে যেতে পারবেন। তো এখানে আপনার অনেকে বর্তমান ওয়ার্ক পারমিট নিয়েও যায়। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো তারা কিন্তু আপনার বেতন দেয় ইউএসডি তে, মানে আমেরিকান ডলারে। এই জন্য কিন্তু স্যালারি একটা ভালো পর্যায়ে পড়ে। দেশটি একটু কিছুটা গরিব হলেও কিন্তু আপনার পাসপোর্টের ভ্যালু রয়েছে। আপনি এই দেশের পাসপোর্ট পেলে কিন্তু আপনার এটা কিন্তু পাশে অস্ট্রেলিয়া রয়েছে। এই দেশে আপনি রেসিডেন্ট পেয়ে যান, আপনি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এইসব দেশে যেতে পারবেন। তাদের সাথে চুক্তি রয়েছে এই দেশটির। তো যেহেতু এটা খ্রিস্টান একটা দেশ, ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পেয়েছে, তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর বাংলাদেশে কিন্তু অনারেবল ভিসা, মানে আপনি যখন বিমানবন্দরে নামবেন তখন তারা আপনাকে ভিসা দিবে। তো একটা দারুণ সুযোগ রয়েছে। এই কদিন আগে কিন্তু আপনার এই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি বৈঠক করে এই ধরনের নানান সুযোগ সুবিধার কথা বলে গেছেন। আর আপনি কিন্তু ব্যবসার একটা দারুণ সুযোগ রয়েছে এই দেশটিতে। তো আপনি যদি ইন্টারেস্টেড এই দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখেন। আপনি যদি ডকুমেন্ট রেডি করতে হবে, সেই ডকুমেন্ট ফাইলগুলো করলে আপনি নিজে নিজেই যেতে পারবেন। সেই ডকুমেন্ট আমি বলে দিই কি কি রেডি করবেন। প্রথমে আপনাকে হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিং আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। এখানে এটা আপনি অনলাইনে করা যায়, বিভিন্ন সাইট রয়েছে, তো আপনি সেগুলো চেক করে করতে পারবেন। তারপর আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট করতে হবে। তো ফ্লাইট রিজার্ভেশন টিকিট নরমালি হলো, মানে আপনি রাউন্ড ট্রিপ টিকিট কাটবেন। তো সেটা আপনি ক্রেডিট কার্ড থাকলেই করতে পারেন। তো এটা সুযোগ রয়েছে আপনার। এছাড়া আপনার যে বিষয়টি রয়েছে আটে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট আমি যেমন লাগে না, কিন্তু আপনি এই জন্য রাখি যে বাংলাদেশের পাসপোর্ট একটু দুর্বল, আমরা অনেক দেশে গিয়ে পালিয়ে যাই। এই জন্য আমাদেরকে বহন করতে গেলে এই ব্যাংক স্টেটমেন্টটি সুন্দর করে রাখতে হয়। এটা আপনি অবশ্যই মানে ব্যাংক ইউএস ডলারে নিয়ে যাবেন। আপনার ব্যাংকে বললে হবে যে আমার ব্যাংক স্টেটমেন্টটা আপনারা ইউএস ডলারে দেন। তারপর আপনি একটা কাভার লেটার রেডি করে নিয়ে যাবেন। কাভার লেটার নরমালি হলো এরকম, ধরেন আপনি মানে ভিজিট ভিসার কাভার লেটার আর জবের কাভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো এটা যেহেতু ভিজিট ভিসা, আপনি ভিজিট ভিসা মানে লিখবেন এভাবে, আপনি পূর্ব তিমুর কেন যেতে চান, ইংরেজি বলে ইস্ট তিমুর। তো আপনি ওখানে কি মানে কতদিন থাকবেন, কি করবেন। তো এটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আর আপনার যদি লিস্ট রয়েছে আপনার কাছে কি কি রয়েছে সেটা লিস্ট দিয়ে দিবেন। যেমন বুকিং ফাইল রেডি করছে, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ফ্লাইট রিজার্ভেশন টিকেট, তারপর আপনার টিম কার্ড যদি থাকে, আপনার এনওসি পেপার যদি থাকে, আপনার আইডি কার্ড, পাসপোর্ট, এই ধরনের নানান তথ্যগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তো হয়ে গেল আপনার বিভিন্ন ডকুমেন্ট। এছাড়া আপনি আরো লিখতে পারেন একটা প্রফেশনাল মানে সিভি, যদি আপনি মনে হয় জব করবেন বা ব্যবসা করবেন, তো আপনি এটা কিন্তু কাজে লাগতে পারে। তো আপনি সেটা কিভাবে রেডি করবেন, তো আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেগুলোকে রেডি করতে হবে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার যদি সরকারি ট্রেনিং থাকে, তো এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন, কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। আপনি যে প্রফেশনে আছেন সেটা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, সেটা এভাবেই রেডি করবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দিয়ে দিবেন। তারপর আপনার সরকারি বেসরকারি যে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সেগুলো থাকলে অ্যাড করে দিবেন। আর আপনার যে বিভিন্ন মানে হবি রয়েছে, ট্রাভেলিং, কুকিং, এই ধরনের হবিগুলো বা ভলান্টারির অভিজ্ঞতা সেগুলো দিয়ে রাখবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট ফাইল রেডি করা। তো এগুলো আপনি জাস্ট এখন নিজের সাথে রাখবেন, আর একটা ফ্লাইট বিমান টিকিট বুকিং দিয়ে ওই দেশে যেতে পারবেন। আপনি যখন বিমানবন্দরে পৌঁছবেন তখন তারা আপনার সব ডকুমেন্ট ফাইল চেক করে দেখবে। তখন এগুলো যখন সুন্দর হবে, চেক করে দেখবে রিয়েল, তখন তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। এটাকে বলে অন অ্যারাইভাল ভিসা। যেহেতু বাংলাদেশি পাসপোর্টে এই সুবিধাটি নেওয়া যাচ্ছে, আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারেন। এটা ইন্দোনেশিয়ার সাথে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে দেশ। তো আপনি কিন্তু এখানে ব্যবসা করে ওই দেশে সহজে মুভ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, বেনিফিটেড হবেন। আমরা আপডেটেড জব লিস্ট হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো, এখানে মানে আপনি যদি সাবস্ক্রাইব না করেন, আপনার নিজেরই লস, পরে কিন্তু চ্যানেলটি খুঁজে পাবেন না। অনেকে আমাকে আবার নক দেন যে ভাই আপনার চ্যানেলের লিঙ্ক দেন। তো আপনি যদি সাবস্ক্রাইব রাখেন তাহলে কিন্তু এর কথা আর বলতে হতো না।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু আপনাদের অনেক উপকারী তথ্য দিয়ে থাকি, বিভিন্ন লিঙ্ক দিয়ে থাকি, বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি আরো বেশি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করেন, আমি কিন্তু রিপ্লাই দেই। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে এই কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে